করছেন? আমাদের যারা ক্যান্ডিডেট প্রার্থী তারা বিভিন্ন জায়গায় ঘুরছে, ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, সবখানে সাড়া পাওয়া যাচ্ছে ব্যাপকভাবে। আর আরেকটা কথা বলি, এখানে তো ডোমেস্টিক অর্গানাইজেশন, যে রাজনৈতিক দলই থাকুক না কেন, এইটা সম্পূর্ণভাবে একটা ডোমেস্টিক অর্গানাইজেশন। ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে, কাজেই আমরা যারা যেখানেই যাচ্ছি সবার সাথেই আমরা কোনো দলমত বিচার করে যাচ্ছি না, সমস্ত জায়গাতে আমরা যাচ্ছি এবং অনেক জায়গাতে আমরা যেখানে আশা করি সে জায়গাতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং এই সাড়াটা আমরা পাচ্ছি আপনাদের দিলাম এবং আপনাদের মাধ্যমে এই বাইরে যত ভোটার আছে সমস্ত ভোটারদের সংবিধান বাঁচাও মঞ্চ থেকে আমরা আবেদন করছি তারা যেন আমাদের এই প্রার্থী থেকে বিপুল এবং এই সংবিধান বাঁচার মঞ্চের মধ্যে যারা আছেন তাদের যে কার্যকলাপ কিন্তু পারেন নয়, তাদের বাইরেও মানুষের পাশে দাঁড়ানো, এইটাই আমাদের ভরসা। বাইরের কোনো রাজনৈতিক প্রভাব, ব্যক্তির প্রভাব এখানে আমরা এটা গুরুত্ব দিই না। এখানে আমরা আছি ডোমেস্টিক অর্গানাইজেশন, আমাদের সংবিধান বাঁচাও মঞ্চে এই যে অবস্থান, আমাদের যে চিন্তাধারা আদর্শ, এটার উপর আমরা প্র্যাকটিস করছেন এবং আমরা এই যে রিজার্ভেশনের প্রশ্ন, যদিও সিটটা রিজার্ভ নয়, তবু যেহেতু মহিলাদের উপর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জোর দিয়েছে, কিছু রিজার্ভেশনও করেছে। আমরা মনে করেছি বিগত দিনে ত্রিপুরা ভারে আজ পর্যন্ত কোনো মহিলা প্রেসিডেন্ট হয়নি, সেই জন্য সংবিধান মঞ্চ সব দিক বিচার বিবেচনা করে আমরা মহিলা প্রার্থী পিতা দেব পালকে আমরা সভাপতি বলে মনোনয়ন করেছি। সহসভাপতি পদে সঞ্জয় সাহা এবং শ্বশুর উপর আছে। সেই জায়গায় নানা কারণে বিভিন্ন আইনজীবীর সাথে মতভেদ হইতে পারে, কিছু হতে পারে, মক্কেলের সাথে হতে পারে, সেই জন্য আমরা একটা লয়ার্স গ্রিভেন্স সেল গঠন করা ব্যবস্থা আমরা রেখেছি। আদালত চত্বর আইনজীবীদের বাইক পার্কিং, ওই দেখেন সামনে যে বাইকটা দেখেন, অনেক বাইক এখানে আছে। আমাদের কমিটি করেছে, বিগত দিন যে কমিটি ছিল পিছনে একটা আছে সে, আমরা এটা বৃষ্টি টিষ্টি হয় এটা করা ওটা যায়নি এখনো। আমরা যাতে বৃষ্টি তুফান এলো সমস্যা না হয়, আরো বেশি বাইক রাখা যায়, এই জন্য পর্যাপ্ত এবং সুন্দরভাবে বাইক রাখার ব্যবস্থা করার প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আর একটা দিয়েছি, আদালত চত্বরে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তো বড় আকারে না হলো, আজকে যে গরম দেখছেন, যে এখন যে আগে গরম চলছে, মানুষ যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে, মক্কেল আসে এখানে বিভিন্ন থেকে, তারা অসুস্থ হয়ে পড়তে পারে, তাদেরকে অন্য হাসপাতালে ছুটে যেতে হয়। এখানে যদি আমাদের একটা প্রাথমিক ছোট্ট আকারেও যদি একটা প্রাথমিক কেন্দ্র থাকে, তাহলে সেখানে সবসময় শুধু আইনজীবীরা নয়, আশেপাশের যারা লোক এখানে তারাও এসে নিতে পারে। এই দাবিগুলি আমরা রেখেছি, দাবি মানে প্রতিশ্রুতি, আমরা এগুলি পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং সার্বিকভাবে এই বাইরের যাতে আরো সুনাম বৃদ্ধি হয়, সম্মান বৃদ্ধি হয়, আমাদের মধ্যে ঐক্য আরো বেশি গড়ে ওঠে, আইনজীবীদের যাতে মান সম্মান আরো মানুষ বুঝতে পারে যে এটা একটা সংস্থা, এই কাজগুলি আমরা করব। এই হলো আমাদের মোটামুটি। আপনি এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, আমরা সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। আজকে আমাদের এই প্রেস মিটের কারণ হচ্ছে আগামী 13ই জুন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এখন প্রতি 2 বছর পর পর আমাদের এই বার অ্যাসোসিয়েশন নির্বাচন হয়। আগে এটা 1 বছর পর পর হতো। গত 2টা নির্বাচন 2 বছর পর পর অনুষ্ঠিত হয়েছে। গত 24 সালে নির্বাচন হয়েছিল, আবার এখন আমাদের এই নির্বাচন। এই নির্বাচনে আমাদের বার অ্যাসোসিয়েশনের 15টা পদ, সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং 2 জন সহ সম্পাদক, 10 জন মেম্বার বা সদস্য, এই 15 জন নির্বাচিত হন। এবং এইবার একটা নতুন সার্কুলার বা ডাইরেকশন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে এসেছে যে 30% মহিলাদের জন্য রিজার্ভেশন রাখতে হবে এই পদগুলির মধ্যে। সেই মোতাবেক ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন সাধারণ সভা করে রিজার্ভেশন ঘোষণা করেছে যে অফিস বিহার্সের মধ্যে সহ সম্পাদকের যে 2টা পদ, তার মধ্যে একটা মহিলাদের জন্য রিজার্ভ থাকবে, আর 10টা সভ্যপদের মধ্যে মেম্বার্সের মধ্যে 3টা পদ রিজার্ভ থাকবে। এই মোতাবেকই আমাদের এখানে রিটার্নিং অফিসার নিয়োগ হয়েছে। আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার স্ক্রুটিনি উইথড্র পর্ব শেষ হয়েছে। এখন যারা যারা এই নির্বাচনী
ময়দানে রয়েছে, নির্বাচন 13 তারিখ অনুষ্ঠিত হবে। আমরা সংবিধান বাঁচাও মঞ্চ কিংবা সেভ কনস্টিটিউশন ফোরাম গত 2018 সাল থেকে আমরা ঐক্যবদ্ধভাবে ত্রিপুরা বারের সেশনে সমস্ত পদগুলির জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি এবং আমরা বেশিরভাগ পদে সভাপতি, সম্পাদক ইত্যাদি পদে আমরা যোগাযুক্ত হয়ে 6 বছর ধরে আমরা সেখানে সংবিধান মঞ্চ সফলতার সাথে নির্বাচনে জয়ী হয়েছি। এবারও আমরা সংবিধান মঞ্চের মধ্যেই সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং কংগ্রেস লিগাল সেল মিলে আমরা সংবিধান মঞ্চ, এছাড়াও যারা প্রগতিশীল সংবিধানকে বাঁচানোর জন্য যারা মনে করে সঠিক তারাও আমাদের মধ্যে আছে, সবাইকে নিয়েই সংবিধান বাঁচাও মঞ্চ। আজকে সারা ভারতবর্ষেই সংবিধানের উপর যে আক্রমণ সরকারিভাবে আসছে রুলিং পার্টির পক্ষ থেকে, সেই আক্রমণে সংবিধানকে রক্ষা করার দায়িত্ব, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য সারা দেশে যে ডাক এসেছে মানুষের কাছে, আমরা সারা আইনজীবী যারা সংবিধান বাঁচাও মঞ্চের মধ্যে যুক্ত হয়েছি এইটাকে রক্ষা রেখে হয়েছি এবং ত্রিপুরা বারের মধ্যে আমরা এই গণতন্ত্র ইত্যাদি সমস্ত দিক যাতে সুন্দরভাবে চলে, পরিবেশ সুন্দর থাকে সেই চিন্তা রেখে এবং সাধারণ মানুষ যারা ত্রিপুরার যে আছে, হ্যাঁ, ত্রিপুরা বারের পক্ষ থেকে তাদের প্রতি যদি অবিচার হয়, অন্যায় হয়, তার এই আক্রান্ত মানুষের পাশে যাতে থাকা যায়, ত্রিপুরা বারের নির্বাচনে জয়ী হলে সংবিধান মঞ্চ এই কাজ আমরা করছি, বিভিন্ন সময় আমরা করে আসছি। এটাকে সামনে রেখেই আমরা আমাদের প্রার্থী তালিকা তৈরি করেছি এবং আমাদের 15 জনই ময়দানে রয়েছে। আমরা সভাপতি পদে আমরা পিতা দেব পালকে আমরা করেছি। উনি একজন দীর্ঘদিন ধরে এখানে আছেন, 40-45 বছর ধরে প্র্যাকটিস করছেন, অত্যন্ত এফিসিয়েন্ট লোক এবং ওনাকে আমরা সম্পাদক পদে এবার মনোনয়ন দিয়েছি। আর সম্পাদক পদে ভবানী রঞ্জন ভট্টাচার্য এবং একটা রিজার্ভ পদ আছে মহিলাদের জন্য, সেখানে আমরা মল্লিকা সাহাকে আমরা এই 2 জন সহ সম্পাদক পদে ভবানী রঞ্জন ভট্টাচার্য এবং মল্লিকা সাহা। মেম্বার পদে ভান্ডারীর ইয়াং রিজার্ভেশন মহিলা দেবব্রত দেবনাথ, দেবজ্যোতি দেবনাথ, কিশোর দেব বর্মা, লিখা ভৌমিক, লীলাদ্রি মুখার্জি, শতাব্দী রায়, শুভেন্দু নহাতিয়া, সুব্রত সাহা, স্বরূপ পণ্ডিত। এই 10 জনের মধ্যে আমরা 3 জন মহিলা ক্যান্ডিডেট দিয়েছি 3টা রিজার্ভ পোস্টের জন্য। আমাদের এখানে আমরা এসটি ক্যান্ডিডেট আমাদের সেখানে আছে, হ্যাঁ, এসটি এসসি সবই আমাদের আছে। সমস্ত দিক বিচার বিবেচনা করে আমরা এই 15 জনের নাম আমরা দিয়েছি এবং নমিনেশন সবার স্কুটিনিতে টিকেছে। আমরা প্রচারও করছি, আমাদের ক্যান্ডিডেটটা বিভিন্ন জায়গায় প্রচার চলছে এবং আমরা আশা করি এবং প্রচারে যারা যাচ্ছে আমাদের বিভিন্ন সময় এলাকা বাড়ি বাড়ি কিংবা কুটির ভিতরে প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছে আমাদের প্রার্থীরা। আমরা আশা করি বিগত দিনের না সংবিধান বাঁচাও মঞ্চ এবারও নির্বাচনে বেশি আসন নিয়েই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং যদি আমরা জয়যুক্ত হই আমরা কি কাজ করব এটাও আমরা সংবিধান বাঁচাও মঞ্চ থেকে কয়েকটা দাবি আমরা উল্লেখ করেছি। বারের সদস্যপদ লাভের 1 বছর পর থেকে নবাগত আইনজীবীদের ওয়েলফেয়ার ফান্ড বেনিফিট দেওয়া হবে। এখন এই পদ্ধতিটা আছে, প্রথম বছর যাওয়ার পর দেওয়া হয় না, 5 বছর পরে দেওয়া হয়। আমরা মনে করেছি যে আমরা যারা অনেক দিন হয়ে গেছে প্র্যাকটিস করি, আমাদের তো একটা মোটামুটি অবস্থান আছে, যারা নতুন আসছে তাদের রুজি রোজগার নেই, সেই অবস্থায় বিবেচনা করে আমরা আমাদের দাবির মধ্যে রেখেছি যে বছর তারা এনরোলমেন্ট নিয়ে বারের মেম্বার হবে তারপরের বছর থেকেই তারা সমহারে এখানে যে ওয়েলফেয়ার ফান্ড আমাদের বাড়ি থেকে দেওয়া হয় সেটা তারা পাবে। বারের সদস্যদের মধ্যে 25 থেকে 65 বছর বয়সের সমস্ত আইনজীবীদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বীমা করা। অ্যাক্সিডেন্ট যদি হয়, যারা 25 থেকে 65 বছর বয়সের মধ্যে আছে তাদের অ্যাক্সিডেন্টাল কারণে যদি কিছু হয় 5 লাখ টাকা পর্যন্ত বেনিফিট বিমার, সেইটা আমরা বিমা কোম্পানির সাথে যোগাযোগ করে বারের সাথে চুক্তি করে আমরা সে কাজটা করবো। বারের নবাগত আইনজীবীদের প্রথম 3 বছর পর্যন্ত মাসিক 5,000 টাকা করে স্টাইপেন্ড প্রদান করার জন্য, এটা বার অ্যাসোসিয়েশন করতে পারবে না, এটা সরকারের কাজ। বার অ্যাসোসিয়েশন নির্বাচিত হলে আমরা সরকারের সাথে সক্রিয়ভাবে বিশেষভাবে যোগাযোগ করে এটা আদায় করার চেষ্টা আমরা করব। বারের নবাগত আইনজীবী সহ প্রত্যেক আইনজীবীদের বসার জন্য সুব্যবস্থা করা হবে। সংবিধান মঞ্চের পক্ষে যে কমিটি বিগত দিনে ছিল তারাও
বসার জন্য সুবন্দোবস্ত ইতিমধ্যে অনেক ব্যবস্থা করেছে, কিন্তু তারপরে আরো অনেক আইনজীবী রয়েছেন। আমরা চেষ্টা করবো যাতে আরো সুন্দরভাবে সবার জন্য একজনের যাতে বসার সিট বাকি না থাকে সে ব্যবস্থা করার জন্য। বারের প্রত্যেকটা রুমে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চালু করা, বারের সমস্ত আইনজীবীদের জন্য একটা উপযুক্ত রিডিং রুম। আমাদের এখন রিডিং রুম নেই, উকিলদের তো রিডিং রুমের দরকার, বই করতে হয় ব্যবস্থা করা, এবং বিনামূল্যে অনলাইন থিসিস ইত্যাদি ব্যাপারে আপনারা জানেন, আগে তো আমরা বই পড়তাম, জার্নাল আসতো, এখন অনলাইনেও অনেক জাজমেন্ট আমরা দেখতে পাই। অনলাইনের মারফত যাতে করতে পারি সে ব্যবস্থা আমরা করবো। বারের পক্ষ থেকে আইনজীবীদের বিশেষ করে নবাগতদের গুণগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যারা আসেন থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল এক জিনিস নয়, পাস করে আসেন, অনেক ভালো ভালো স্টুডেন্টও আছে, কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার জন্য আমরা একটা প্রশিক্ষণ ব্যবস্থা আমরা করবো বারের উদ্যোগে। তারপরে